গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ ব্লগার 12-এ সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার মিনি ব্লগটি শুরু করছি। দেখো, সকালবেলা এসে দেখি মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং পরিষ্কার করা চলছে। পরিষ্কার করে দেখি চারপাশে পরিষ্কার সুন্দর লাগছে। দেখো এবার কালকে কীরকম দেখিয়েছিলাম, আজকে দেখো কত সুন্দর লাগছে। এবং একটু সেখান থেকে এসে একটু রামনগর চলে এসেছি বাজার করার জন্য। বাজার করে এবার বাজার করে একটু কাজও আছে, লাইটেরও কেনাকাটি করার আছে। সেখান থেকে এসে এবার দেখি বাজারে কি বাজার করা যায়। বাজার করতে এসেছি, এবার কী নিব কোনো কিছু মাথায় ঢুকছে না। দিয়ে কী নিতে বলেছিল ভুলেই গেছি। এবার ছোটোখাটো একটু কিছু কিনে নিয়ে বাজার করে চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। দাদার বাইকটা দেখো, পিছনে দেখো আমাদের এইটাই খাল। ওই যারা যাচ্ছে, এবার সেখান থেকে এসে তেল ভরে এসে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে এবার যাব। ওখানে দেখি সবাই রেডি হয়ে গেছে, আমাকে সবাই ডাকতে চলে এসছে। দেখি এবার দেখো ছেলেদের একটু চুল দাড়িটা একটু সাজিয়ে না করলে হয়? কেমন লাগছে বলো আমাকে আজকে এই ড্রেসে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দাও, ঠিক আছে? এবার ঘর থেকে বাইরে এসে দেখি বোনরা দাঁড়িয়ে আছে সেজে গুজে ঢোকার মুখের সামনে। এদেরকে বলছি একটু ঘুরে দেখ, তোদেরকে দেখাচ্ছে। এটা একটু ঘুরে পড়লো করে। এবার সামনে দেখি ব্যঞ্জো যারা বাজাবে ওরা চলে এসেছেন এবং শুরুও করে দিয়েছে। এবার আমি ঢুকছি, বক্সও থাকানো হয়ে গেছে। বৃষ্টির পড়ার জন্য বক্সটা একটু চাপিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির একটু কমে গেলে মানে বক্সটা খুলে দেওয়া হবে। এবার এখানে ব্যঞ্জো বাড়ি শুরুও হয়ে গেছে মন্দিরের সামনে। ঠাকুর শুনবে ওই জন্য মন্দিরের সামনে বাজানো। এবার দেখো মন্দিরটা, এটা হচ্ছে তুলসী মন্দির হবে। এটা ঠাকুর মন্দির, ঠাকুর চলে এসছেন মন্দিরে। ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো। উপরেও, তার থেকে উপরেও এই ছবিটা তোমাদের দেখাচ্ছিলাম কালকে, সেইগুলো কমপ্লিটও হয়ে গেছে। এখানে বক্স রাস্তায় উপরে উঠে নিয়ে চলে এসছে। ওখান থেকে ওই ভাইটাও বলছে তুমি এখান থেকে কই মাছটা ধরেছিলে না, আমার ব্লগে দেখেছিল। এবার দেখো দুজনই বানানোর মতন উপরে উঠে চলে গেছে। আর একটু বাকি আছে ওই ইয়ের কাছে পৌঁছানোর জন্য, যেখানে ঘর তুলানো হবে। আর একটু বাকি আছে, ওইখানে পৌঁছে গেলে আমরা আমরা যখন এসছি বক্স নিয়ে ঘর তোলা হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না। এবং ঘর তুলে যখন আসছিলাম ওই টাইমে দেখো মাথায় ধনুচি নিয়ে যাচ্ছে, কত সুন্দর দেখো ধনুচি নিয়ে। কত 1 2 3 4 5 6 7 8জন ধনুচি মাথায় নিয়েছে। দেখো ওই দিদাটা কাশ্মীর নিয়ে বেজেই চলে যাচ্ছে। এবার বক্সের পিছনে দেখো ওদেরকে আমি ধরিয়ে দিয়ে এসছি। এখানে একটু মজা মস্তি একটু করে নিলাম, না যে বক্স উঠেছে না নাচলে হয়, একটু নেচে নিলাম। যে ওরা ও পিছনে দেখো ভাই দুটা বক্সের উপরে উঠেছিল, কি লেগে গেছে, হাত চুলকাচ্ছে। এবং এইখানেও পিছনে ওরা নাচছিল। দেখো এইখানে বোনরা মিলে সবাই একটু একটু নাচছে, লজ্জা করছে, নাচছেও একটু একটু। কারণ আমরা টাকের মাথায় আবির দিয়ে দেওয়া হয়েছে, দেখো কেমন লাগছে। এসে দেখি এখন কটা বাজে, 3টা মত বেজে গেছে। 3টার সময় পুজো চলছে এখনও। ব্রাহ্মণরাও পুজো শুরু করে দিয়েছে। আর এও দেখছে পুজো যেরকম। দিদারা বসছে ঠাকুরের সামনে পুজো দেখার জন্য। পুজো দেখা একবার সন্ধ্যার দিকে। এখন আনাজ কাটা চলছে, খিচুড়ি আর আলুরদম হবে বলে একটু পিছন থেকে একটু ভিডিও করে নিলাম। এখানেও বক্স আমাকে বলছে কী বক্স এসছে, এও আবারই মোবাইল নিয়ে বসে গেছে। রামনগরে আবার এসেছি, বন্ধুরা বললো ছাতা আর কী কেনাকাটি করার আছে। এমনভাবে ছাতা দেখছে মনে হয় তাদের ঘরেই ছাতাটা তৈরি হয়। আমি মনে হয় পুরো ব্যবসায়ী হুকরো হয়ে গেছে। তার একটু পিছন থেকে একটু ভিডিও করেছে, ও দেখতে পেয়ে গেছে। এবার আমাকে বলছে তুই ভিডিও করছিস। এবার এখান থেকে এখানে দেখলাম খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। দূর থেকে ভিডিও করছে কেন